বিকল্প শ্রমবাজার হিসাবে আমরা রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া, নর্থ ম্যাসিডোনিয়া এই দেশগুলোর সঙ্গে ইতিমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবারও মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু করেছি। অভ্যন্তরীণ বৈদেশিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে অকুপেশন ভিত্তিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে এমন খাতগুলোর জন্য খাতভিত্তিক কোর্স এবং পাঠ্যক্রম চালুর কাজ শুরু করেছে। বাজার ভিত্তিক প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়ন, সার্টিফিকেশন, অ্যাক্রিডিটেশন ও মান নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। অর্থ বিভাগের অধীনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি, কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপ এর আওতায় প্রায় 2,20,000 জনকে বাজার চাহিদা ভিত্তিক মাঝারি হতে উচ্চতর দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং এই প্রশিক্ষণপ্রাপ্তদের কমপক্ষে 65% কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। যেখানে যেতে ব্যাংক ব্যালেন্সের চেয়ে আপনার ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়। হ্যাঁ, আমি রোমানিয়ার কথাই বলছি। শুধুমাত্র রোমানিয়াতে যেতে আপনার কম খরচে যেতে পারবেন এরকমটা কিন্তু না। আপনি সার্বিয়া কিংবা পর্তুগালের মতো কান্ট্রিগুলোতে আপনি কম খরচেই যেতে পারবেন। মনে রাখবেন, ইউরোপে যেতে আপনার ইচ্ছা শক্তিটা সবচেয়ে বড়। আপনারা জানেন এই দেশগুলোতে পারমিট পেলে সহজেই প্রসেস করা সম্ভব হয়। আমাদের মধ্যে একটা ভুল প্রথা, সেটা হচ্ছে যে পাসপোর্ট আগে করতে হবে। আসলে এটা ভুল। পাসপোর্ট মূলত হচ্ছে তখনই প্রয়োজন যখন হচ্ছে আপনি ওয়ার্ক অ্যাপ্লিকেশন করতে যাবেন। জব অ্যাপ্লিকেশনের জন্য আপনার কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। মনে রাখবেন, আপনি জব অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কোনো পাসপোর্টের প্রয়োজন হবে না। অর্থাৎ পাসপোর্টটা তখনই করবেন জব অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনি পারমিটের জন্য এলিজেবল হন, তখনই আপনার পাসপোর্ট প্রয়োজন। আপনি পারমিটের জন্য এলিজেবল কিনা এটা মূলত কোম্পানি নির্ধারণ করবে। কোম্পানি নির্ধারণ করে আপনাকে জানাবে যে হ্যাঁ, আপনি পারমিটের জন্য এলিজেবল, আপনাকে জব অফার লেটার তারা প্রোভাইড করবে। জব অফার লেটারটি প্রোভাইড করার পরে আপনাকে তারা যখন বলবে যে আপনার পাসপোর্ট দেওয়ার জন্য, তখনই আপনার পাসপোর্টের প্রয়োজন হবে। অর্থাৎ তারা ওয়ার্ক পারমিটের জন্য তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আবেদন করার জন্য আপনার কাছে পাসপোর্ট চেয়ে নেবে তারা। ইতিপূর্বে বহুবার রোমানিয়া কিংবা পর্তুগালের সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তির অসংখ্য রেকর্ড রয়েছে বা দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, আপনারা জানেন। এর মধ্যে আবারও নতুন সরকার দ্বিপাক্ষিক চুক্তির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আর সেটার ভিডিও আপনারা অবশ্য দেখেছেন বা সংসদে সেই বিষয় নিয়ে কথা হয়েছে, আপনারা সেটা দেখতে পেয়েছেন। দ্বিপাক্ষিক চুক্তি একটা ভালো সম্পর্ক, তবে বিষয় হচ্ছে এখানে কর্মী সংকট আছে কিনা। রোমানিয়াতে অসংখ্য কর্মী সংকট রয়েছে, এই কারণেই দ্বিপাক্ষিক চুক্তি জোরদার করা হচ্ছে। পর্তুগাল, রোমানিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, সার্বিয়া এই দেশগুলোতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ফুল প্রসিডিওর আপনাদেরকে দেখাতে পারবো না। প্রত্যেকটা দেশে অ্যাপ্লিকেশন সিস্টেম আলাদা। এক্ষেত্রে মূলত হচ্ছে কি, আমরা রোমানিয়াতে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এই প্রসিডিওরটা আজকে দেখাবো। তারপর আপনাদেরকে এক এক করে আমরা প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দেশে কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো আমরা এক এক করে দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকুন। পুরো প্রক্রিয়া একটি মডিউলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আপনাদেরকে একদম আবেদন সহ ভিসা অ্যাপ্লিকেশন সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই ভিডিওতে আপনি একটি A to Z ধারণা পেয়ে যাবেন বা A to Z প্রসিডিওর বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করি। জব খুঁজুন। অর্থাৎ আপনি এখানে জব খোঁজা মানে হচ্ছে আপনি জব খুঁজে বাহির করে আপনাকে মূলত জবের জন্য আবেদন করতে হবে। দ্বিতীয়ত, ইন্টারভিউ এবং অফার লেটার। ইন্টারভিউ অ্যান্ড অফার লেটারের জন্য আপনার 1 পয়সাও খরচ হবে না, অর্থাৎ এটা ফ্রি। এই যে জব খোঁজা, ইন্টারভিউ এবং অফার লেটার, এই দুটি কাজের জন্য আপনার মূলত পাসপোর্টের প্রয়োজন হচ্ছে না। এই দুইটি কাজ সম্পাদন করতে অফার লেটার পাওয়া পর্যন্ত আপনার পাসপোর্টের প্রয়োজনই হচ্ছে না। 3 নম্বরে, ওয়ার্ক পারমিট আবেদন নিয়োগকর্তা দ্বারা। অর্থাৎ নিয়োগকর্তা যখন আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন, তখন আপনার কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না, এটাও টোটালি ফ্রি। এক্ষেত্রে এখানেই এসে আপনার পাসপোর্টের প্রয়োজন হবে। নিয়োগকর্তা ইন্টারভিউর সময় আপনার কাছে পাসপোর্ট চাইবেন অফার লেটার দেওয়ার পরে। তার মানে এখান থেকে পরিষ্কার যে আপনি যখন জব খুঁজবেন বা ইন্টারভিউ বা অফার লেটার পাবেন, এক্ষেত্রে আপনার পাসপোর্ট প্রয়োজন হচ্ছে না প্রথমে। অর্থাৎ আপনি জব অফার পেলে আপনি কনফার্ম হলেন যে আমি জব অফার পেয়ে গেছি, আমি এখন পাসপোর্ট আমি করতেই পারি। এক্ষেত্রে আপনার তখনই পাসপোর্ট করা দরকার। আগে এই পাসপোর্ট কইরা টাকা পয়সা নষ্ট করার বা ভুয়া স্বপ্ন দেখার দরকার নাই। অর্থাৎ আপনার যদি পাসপোর্ট নাও থাকে আপনি আবেদন করতে পারবেন। আপনার জন্ম নিবন্ধনের কপি হলেও আপনি আবেদন করতে পারবেন ওটা দিয়ে। জব অফার পাওয়া পর্যন্ত আপনার পাসপোর্টের কোনো দরকার নেই।
যখনই আপনার ওয়ার্ক অ্যাপ্লিকেশনের পালা আসবে তখন আপনার এমপ্লয়ার আপনার কাছ থেকে চেয়ে নেবেন পাসপোর্ট, তখনই তিনি বলবেন যে আপনার পাসপোর্টটা দিন। এক্ষেত্রে আপনি ওই পাসপোর্টটা তিনাকে প্রদান করতে হবে আরও কিছু আনুষঙ্গিক ডকুমেন্টস সহকারে। সো ওইগুলা দেওয়ার পরে দেখা যাবে তিনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য আপনার এবং এমনকি আপনার এমপ্লয়ারের ডকুমেন্টসের প্রয়োজন হবে, অর্থাৎ আপনার মালিক এমনকি আপনার দুজনের উভয়েরই ডকুমেন্টসের প্রয়োজন হবে। এখানে দেখুন কোম্পানির কাগজপত্র, অর্থাৎ কোম্পানির যে কাগজপত্র লাগবে সেগুলো হচ্ছে জব ভ্যাকেন্সি প্রুফ, অর্থাৎ তাদের যে ওয়ার্কারের প্রয়োজন সেটার প্রুফনেস দেখাতে হবে। ট্যাক্স ক্লিয়ারেন্স মানে হচ্ছে তাদের ট্যাক্স যে ক্লিয়ার আছে সেটার ক্লিয়ারেন্সের কাগজ দেখাতে হবে। কোম্পানি নিবন্ধন অর্থাৎ সিইউআই মানে হচ্ছে ভ্যালিড কোম্পানি হতে হবে, যা যা মূলত রোমানিয়ার গভর্নমেন্টে মূলত নিবন্ধিত আছে এমন কোম্পানি হতে হবে। রোমানিয়া থেকে চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই যদি বলেন যে আমি নিতে পারবো, এগুলো কখনো বিশ্বাস করবেন না। এরপর হচ্ছে জাস্টিফিকেশন লেটার, এটা তাদের একটা লেটার, এটা কোম্পানি জানে, এটা কোম্পানির বিষয়, এগুলা কোম্পানির বিষয়, এগুলো আপনার বোঝার বিষয় না। আমি এগুলো দেখালাম কারণ হচ্ছে কোম্পানির যা যা লাগে আর কি, এগুলা লাগবে ওয়ার্ক পারমিটের জন্য। আপনার জন্য আবেদন করতে গেলে তাদের এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। যাই হোক, এখন দেখেন আপনার কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ রোমানিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য আপনার মালিক যখন আবেদন করতে যাবেন তখন আপনার ডকুমেন্টস কী কী লাগবে সেটা দেখেন। অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, আপনার প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্টের কপি, তারপর হচ্ছে শিক্ষাগত সার্টিফিকেট, এটা থাকলে লাগবে, না থাকলে না। কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে তাহলে দেখাবেন, না থাকলে নাই। পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল ফিটনেসের রিপোর্ট, সিবি ও ছবি। এখানে 3 নাম্বার ও 2 নাম্বার, 2 নাম্বার ও 3 নাম্বার এই দুইটা বিষয় যদি আপনার কাছে না থাকে, যেমন শিক্ষাগত সার্টিফিকেট অ্যান্ড অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট যদি না থাকে তাহলে এগুলো না দেখালেও হবে। রোমানিয়াতে শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সার্টিফিকেট এগুলো অপশনাল, অর্থাৎ জেনারেল ওয়ার্কার হিসাবে রোমানিয়াতে অ্যাপ্লাই করা যায়, সার্বিয়াতেও অ্যাপ্লাই করা যায়, আপনি চাইলে কিন্তু পর্তুগালেও অ্যাপ্লাই করতে পারবেন জেনারেল ওয়ার্কার হিসাবে। এক্ষেত্রে এগুলোতে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা এগুলা ম্যান্ডেটরি ঠিক আছে, কিন্তু কাগজপত্রের উপর নির্ভরশীল না। এই ডকুমেন্টসগুলো যদি আপনি কোম্পানিকে দিতে পারেন এক্ষেত্রে তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পর যদি নসিবটা ভালো থাকে 2-3 সপ্তাহের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা চলে আসে আপনার হাতে, তখন হচ্ছে আপনার পালা হচ্ছে ভিসা আবেদন এবং নথিপত্র প্রস্তুতি। নথিপত্র মানে কি, আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে ডকুমেন্টেশনের প্রয়োজন হবে সেইগুলা প্রস্তুত করা। যেমন এখানে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে, মানে রোমানিয়া ওয়ার্ক ভিসা ডকুমেন্টস হিসাবে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে, তারপর হচ্ছে পাসপোর্টের প্রয়োজন হবে। ভিসা আবেদন ফর্ম এটা লাগবে না, এটা মূলত আগে লাগতো, এখন হচ্ছে ই ভিসা সিস্টেম হয়ে গেছে, এই কারণে ভিসা আবেদন ফর্ম আপনার লাগবে না। কীভাবে রোমানিয়াতে ই ভিসার জন্য আবেদন করবেন এই ফুল প্রসিডিওর আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তারপর হচ্ছে 2 কপি ছবি আপনার লাগবে, সাইজটা এখানে লেখাই আছে। মেডিকেল ইন্স্যুরেন্স, আর্থিক দক্ষতা মানে ব্যাংক স্টেটমেন্ট, টাকার বাসস্থান, এটা কোনো কোনো সময় কোম্পানি প্রোভাইড করে। ফ্লাইট বুকিং, রোমানিয়ার ক্ষেত্রে এই বিষয়টা সমস্যা যে ফ্লাইট বুকিংটা আগে করতে হয়। যাই হোক, এটা তেমন কোনো সমস্যা না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যেভাবে মূলত অ্যাপ্লিকেশন করবেন ই ভিসার জন্য সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো, অর্থাৎ আবেদন এবং নথিপত্র তো বুঝতে পারলেন, এক্ষেত্রে আবেদনটা কিভাবে করবেন মানে ই ভিসার জন্য আবেদন কিভাবে করবেন সেই প্রসিডিওর আপনাদেরকে দেখাচ্ছি। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে মূলত আপনি কিভাবে ভিসার জন্য আবেদন করবেন সেই প্রসিডিওর দেখাচ্ছি। এই ডকুমেন্টসগুলো ম্যানেজ করে আপনি আবেদন করতে পারবেন। আপনাদেরকে জব খোঁজা অর্থাৎ জব অ্যাপ্লিকেশন দেখানোর আগে আমি আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার প্রসিডিওর একদম শেষে দেখাচ্ছি। এই ওয়েবসাইটে চলে আসবেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে, মানে হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে ওয়েবসাইটটার এই ইনফরমেশন পেজটা ভালো করে পড়বেন, পড়ার পরে আপনি এখানে বুঝতে পারবেন যে আপনি মূলত আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে, কত এমবি সাইজে আপনি আবেদন করতে হবে, মানে সাইজ মানে ডকুমেন্টস সাইজ হচ্ছে 2 MB, তারপর কী কী ফরম্যাটে আপনি এই ডকুমেন্টসগুলো তৈরি করে আপনি তাদের কাছে প্রেরণ করতে পারবেন, যেমন PDF PNG আপনি দিতে পারবেন। এক্ষেত্রে দেখা গেছে আপনার এখানে আমাদের ঠিক দিতে হবে, এটা পরে কিন্তু ঠিক দিবেন, পুরোটা পরে তারপর কন্টিনিউ দেবেন, ঠিক দিয়ে কন্টিনিউ দেওয়ার পর একটা পেজে নিয়ে আসবে, আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে এখানের মধ্যে, আপনার সচল একটা ইমেইল অ্যাড্রেস আপনি এখানে দেবেন, তারপর হতেছে
পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড করবেন, মানে হচ্ছে একটা পাসওয়ার্ড, এগুলো লিখে রাখবেন পাসওয়ার্ড ইমেল, এগুলো পরবর্তীতে প্রয়োজন হবে। এখানে ক্যাপচাটা পূরণ করে আপনি কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করার পর আপনাকে অন্য একটা পেজে নিয়ে চলে আসবে। আসার পর এখান থেকে আপনার ইমেইলে একটা কোড গেছে, এই কোডটা আপনাকে এনে এখানে বসাতে মানে হচ্ছে একটা নাম্বার গেছে, ফাইল নাম্বার বলে ওটাকে। সো ফাইল নাম্বারটা এখানে এনে বসাতে হবে অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা কিছুক্ষণ আগে আপনি সেট করেছেন, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনার ইমেল সেট করার সময়। এখন আপনি কন্টিনিউতে প্রেস করলেন। কন্টিনিউতে প্রেস করার পরে এখানের মধ্যে আপনার কাছে জানতে চাইছি আপনি লঙ্গার মানে ভিসা প্রসেস করতে চাচ্ছেন নাকি শর্ট টার্ম ভিসা প্রসেস করতে চাচ্ছেন। শর্ট টার্ম হলে আপনি উপরেরটা সিলেক্ট করবেন, আর নয়তো লং স্টে ভিসা হলে আপনি নিচেরটা সিলেক্ট করে আপনি কন্টিনিউতে প্রেস করবেন। সো আমরা কন্টিনিউতে প্রেস করলাম, আমাদেরকে বিরাট একটা পেজে নিয়ে চলে আসলো, ফাইনাল পেজ। এখান থেকেই আপনাকে এই ফর্মটা ফিল আপ করে ভিসা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। 1 থেকে 11 পর্যন্ত আপনাকে ফিল আপ করে যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি তাদের কোথায় রয়েছে। এই ওয়েবসাইটের এই জায়গাতেই তাদের মূলত ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটাকেই আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে আপনাকে ই ভিসার জন্য আবেদন সম্পূর্ণ হবে। এই ভিসা ফর্মটি পূরণ করে যদি আপনি তাদের কাছে সাবমিট করেন, এক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট দেওয়ার যখন স্টেপ আসবে, ওয়ার্ক পারমিট এখানের মধ্যেই আপনাকে ফাইলের মাধ্যমে আপনাকে দিয়ে দিতে হবে এখানেই। তারপর হচ্ছে আপনার ডকুমেন্টেশন যেগুলা বললাম কিছুক্ষণ আগে, ওই ডকুমেন্টেশনগুলো সহ, ওয়ার্ক পারমিট সহ, অফার লেটার সহ সব কিছু জড়ো করে এনে আপনাকে এই ফর্মটা ফিল আপ করে আপনাকে মূলত আবেদন করতে হবে ভিসার জন্য, অর্থাৎ ই ভিসার জন্য। এখন আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে আসলে কীভাবে মূলত এই ভিসার জন্য আবেদন করতে হয়। এই ফর্মটা আপনি যখন ফিল আপ করবেন তখন ভালো করে বুঝে শুনে আপনি ট্রান্সলেটে প্রেস করে, দরকার হলে একবারের জায়গায় 3 বার বুঝে আপনি মূলত এই ফর্মটাকে ফিল আপ করবেন, এখানে ভুল হলে সমস্যা। এজন্য বলবো এই ফর্মটা ফিল আপ করার সময় যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন চলুন আমরা আমাদের মূল প্রথম কাজটা শুরু করি, জব খোঁজা, মানে হচ্ছে জব সার্চ করা বা কোম্পানির কাছে সিভি হস্তান্তর করা। এই কাজটা আমাদেরকে প্রথমেই কিন্তু করতে হবে, অর্থাৎ সিভি তৈরি করে কোম্পানির কাছে অ্যাপ্লাই করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য, যাতে তারা আপনার জন্য অ্যাপ্লাই করে তাদের গভর্নমেন্টে। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, মূলত রোমানিয়ান নির্দিষ্ট যে জব পোর্টাল, সেই জব পোর্টাল থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। রোমানিয়ার সরকারি জব পোর্টালে আমরা চলে আসলাম, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, আসার পর এখান থেকে ট্রান্সলেটে প্রেস করে আপনারা ইংরেজি করে নেবেন, কারণ রোমানিয়ান ভাষায় লেখা, এতে বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। এই কারণে জব অফারের সেকশনে আসার পর এখান থেকে আবারও ট্রান্সলেটে প্রেস করবেন। ট্রান্সলেটে প্রেস করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন প্রায় 8000-এর উপরে জব এই মুহূর্তে অ্যাভেলেবেল দেখাচ্ছে। আপনি যখন সার্চ করবেন তখন কম বেশি হতে পারে। সো এখান থেকে বিভিন্ন ধরনের জব রয়েছে, হাউসকিপারের জব আছে এখানে, এটা হচ্ছে সার্ভিস ওয়েম্যানের একটা জব, আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে ট্যুরিস্ট গাইডের, যদি আপনি মূলত একজন ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে চান তাহলে করতে পারবেন, মানে ট্যুরিস্ট গাইডের দলের একজন সদস্য হিসাবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আনস্কিল্ড ওয়ার্কার ইন দ্য গার্মেন্টস মানে ইন্ডাস্ট্রি, তো আপনি এই ইন্ডাস্ট্রিতে যদি অ্যাপ্লাই করতে চান, মানে গার্মেন্টসে অ্যাপ্লাই করতে চান, তাহলে চাইলে এই জবে আনস্কিল্ড ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে এটা আরেকটা জব, ফুড ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ার হিসাবে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এখানে বিষয় হচ্ছে কি, অসংখ্য জব আছে, আমি কি দেখাবো, শত জব আছে, আমি মানে দেখাতে শেষ করার মতো না। এজন্য আমি এত জব দেখাতে চাচ্ছি না, কোনো একটা জবে অ্যাপ্লিকেশন করে, প্রত্যেকটা জবের অ্যাপ্লিকেশন সিস্টেম কিন্তু একই রকম, আমি একটা জবে অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হবে। এখানে চাইলে কিচেন হেল্পার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, মানে হচ্ছে রান্নাঘরের সহযোগী হিসাবে। তারপর হচ্ছে কার অ্যান্ড ভ্যাকু ড্রাইভার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কার ড্রাইভার অথবা ভ্যাকু ড্রাইভার যদি হয়ে থাকেন। বললাম তো এখানে বিভিন্ন ধরনের জব আছে, আপনি সার্চ করেও জব বাহির করতে পারেন। উপরে সার্চ ইঞ্জিন আছে, আপনি সার্চ করে জব বাহির করতে পারবেন। আনস্কিল্ড ওয়ার্কার ইন রোড, হাইওয়ে, ব্রিজ, ড্যামস মেনটেন্যান্স, এই জবটা হচ্ছে আনস্কিল্ডের একটা জব, এটা কনস্ট্রাকশনের একটা জব। রোড, হাইওয়ে কিংবা ব্রিজ মেনটেন্যান্সের জন্য তাদের ওয়ার্কারের প্রয়োজন। এক্ষেত্রে তারা আনস্কিল্ড ওয়ার্কার হলে বা লেবার হলে, কনস্ট্রাকশন লেবার হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে জব অফার আইডি নাম্বারটা আমরা কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে নিচের দিকে আসলাম, আমরা এখান থেকে জব লোকেশনটা দেখতে পাচ্ছি, আপনি সার্চ করে গুগলে দেখে নিতে পারেন এক্সাক্ট লোকেশন কোথায় আপনার জবটা হবে। তারপর এই ইমেইলের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। আমরা ইমেইলে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমাদেরকে কনস্ট্রাকশন লেবারের ইউরোপাসের একটা সিভি তৈরি করে এখানে দিয়ে দিতে হবে।
সো আমরা আমাদের নির্দিষ্ট ইউরোপাসের কনস্ট্রাকশন লেবারের যে সিভিটা সেটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এরকম একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি তৈরি করে নেবেন, অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন। সিভি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এক্ষেত্রে একটা কস্ট আছে সিভি তৈরি করতে গেলে, এক্ষেত্রে ওটা দেখে আসবেন ভিডিও ডিসক্রিপশন থেকে। তারপর এখান থেকে জাস্ট আপনি এখান থেকে সিভিটা এখান থেকে দিয়ে দিলেন, অ্যান্ড দেন এখানে ওই যে অফার আইডি নাম্বারটা এটা অবশ্যই দেবেন। তারপর এখান থেকে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে যেতে হবে আপনার নির্দিষ্ট জব অনুযায়ী। এখানে ডান দিকে কিন্তু জব অপরচুনিটি খুব সুন্দরভাবেই উল্লেখ করা হচ্ছে, 5 জন, 1 জন, 2 জন, 6 জন, এরকমভাবে জব অপরচুনিটিও আপনি এখান থেকে দেখে দেখে অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুবই সুন্দর একটা সিস্টেম, এই ওয়েবসাইটের সিস্টেম খুবই সুন্দর। এটা রোমানিয়ার একটি গভর্নমেন্ট সার্টিফাইড একটি কোম্পানি, মানে তাদের গভর্নমেন্ট পোর্টালই এটা, জব পোর্টাল। সেখান থেকে আপনি অ্যাপ্লাই করলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আশা করি আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিওর বুঝতে পারছেন। এভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, এনি কাইন্ড অফ কোনো ফর্ম যদি আসে আপনার জব অনুযায়ী আপনি অ্যাপ্লাই করার পরে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। ফর্মের মধ্যে লিখে থাকতে পারে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন, কালো, লাল, সাদা যে কোনো ধরনের ফর্ম হতে পারে। এনি কাইন্ড অফ কোনো ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম নামক কোনো ফর্ম যদি আসে, তাহলে মনে করবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে একটা পিডিএফে করে কিছু ডকুমেন্ট সহকারে রিমেইল করতে হয়। এই সমস্ত টেকনিক্যাল বিষয়ের জন্য টোটাল ভিসা প্রসেস বলেন আর জব অ্যাপ্লিকেশন বলেন, টোটাল এই প্রসিডিওরগুলো যদি আপনারা খুব ভালোভাবে যদি বুঝতে না পারেন, এক্ষেত্রে এই টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনি যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হবেন, অথবা আপনি চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশন করেন, যে যাই করেন না কেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা কল করবেন। আর মূল বিষয় হচ্ছে সব কিছুর পরিশেষে আপনার নসিবে থাকতে হবে। আমরা অনেকেই চিন্তা করি যে অ্যাপ্লাই না করে রিপ্লাই পাওয়ার, অ্যাপ্লাই না করে কোনোভাবে রিপ্লাই পাবেন না। অ্যাপ্লাই না করলে আপনি বুঝতে পারবেন না আপনি কেন রিজেক্ট হচ্ছেন বা কেন অ্যাপ্রুভ হচ্ছেন, কোথায় আপনার ভুলটা হচ্ছে। অতএব আপনি অ্যাপ্লাই করুন, চেষ্টা করুন। এদিকে রোমানিয়া, সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, পর্তুগালের মতো কান্ট্রিগুলোর সাথে আমাদের যে দ্বিপাক্ষিক চুক্তি জোরদার হচ্ছে, এক্ষেত্রে আমরা ওয়ার্ক পারমিট পাওয়ার বা আমরা ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায়। আমাদের মাধ্যমে এভাবে অ্যাপ্লিকেশন করে আপনাদের হচ্ছে কিনা বা হয় কিনা সেটার একটা ছোটো নমুনা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এজন্য বলা যে আপনারা নিজে নিজে চেষ্টা করুন, অবশ্যই ভালো কিছু সম্ভব। ওয়ার্ক পারমিট আসার পরে এম্বাসি ফেস করা বা এয়ার টিকিট পর্যন্ত আপনাকে সহযোগিতা আমরা করতে পারবো, টেকনিক্যাল সহযোগিতা। তবে বিষয় হচ্ছে আগে আপনাকে অফার লেটার কিংবা ওয়ার্ক পারমিট পেতে হবে। মনে রাখবেন, পাসপোর্ট না থাকলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে ওয়ার্ক অ্যাপ্লিকেশন করার জন্য বা মূলত আপনার জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনার পাসপোর্টের কোনো প্রয়োজন নেই। আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন, আগে জব পাবেন তারপর হচ্ছে পাসপোর্ট, তার আগে পাসপোর্ট করার কোনো দরকার নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। খোদা হাফেজ।